নৈয়াটিতে আপনাদেরকে একটা বাড়ি শেয়ার করবো। এই হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশন, খুবই সুন্দর একটা প্রপার্টি। সামনে পাচ্ছেন আপনারা 17 ফুটের চওড়া রাস্তা। আপনারা পাচ্ছেন 2 কাঠা 12 ছটাক জমির উপরে, মানে 3.25 কাঠা জমির উপরে বাড়িটা আছে। সামনে চওড়া রাস্তা, যে কোনো ছোট বড় গাড়ি কিন্তু চলে আসবে। 16 থেকে 17 ফুটের চওড়া রাস্তা, যথেষ্ট চওড়া ফ্রন্টেজ আছে। এখানে গ্যারেজ আছে, উপরে টিন সেট করা। আর এই হচ্ছে প্রপার্টিটা। বাড়িটার নিচতলায় 2টো বেডরুমের মতো আছে, উপরতলায় 2টো বেডরুম আছে, বড় বড় বেডরুম, খোলামেলা প্রপার্টি। এদিকেও খোলামেলা আছে, এদিকেও খোলামেলা আছে। যথেষ্ট সুন্দর একটা প্রপার্টি। আর এখান থেকে নৈহাটি রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 থেকে 6 মিনিট। এখান থেকে 6 নম্বর বাজারটা মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্সে। এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ডিস্টেন্স মাত্র 5 থেকে 7 মিনিট। খুবই সুন্দর লোকেশনে প্রপার্টিটা পাচ্ছেন ডিরেক্ট অনারের থেকে। লোকেশন আমি একটু বলে দিই, নৈহাটি ন্যাশনাল পার্ক পূর্ব, এখানে হচ্ছে পাচ্ছেন সামনাসামনি এসে আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে বাড়িটার মেইন গেট, এখান থেকে আপনারা ঢুকতে পারবেন। প্লাস এদিকে পাচ্ছেন গ্যারেজে ঢোকার রাস্তা, যেখানে লোহার গেট কিন্তু অলরেডি করা আছে, উপরে টিন সেট করা আছে। খুবই সুন্দর প্রপার্টি, পুরোপুরি পাঁচিল করা আছে, মানে বাড়িটার চারিদিকে বাউন্ডারিয়াল করা আছে। ভালো পরিবেশে ভালো একটা বাড়ি আপনি কিনতে পারবেন। সাউথ ফেসিং প্রপার্টি, এখানে মেইন গেট পাচ্ছেন, মেইন গেটে কোলাক্সেবল গেট আছে। এখানে পাচ্ছেন গার্ডেন এরিয়া, এখানে ফুলের গাছ আছে, পেয়ারা গাছ আছে, নিম গাছ আছে। সামনে চওড়া রাস্তা, এখানে মাটি দেওয়া আছে, পুরো বাঁধিয়ে মাটি দিয়েছে যাতে আপনারা গার্ডেন করতেই পারেন। এদিকে 4 ফুটের মতো গ্যাপ আছে বাউন্ডারি থেকে, তো যথেষ্ট খোলামেলা প্রপার্টি আছে। ওদিকটাও তো গ্যাপ আছে, যেটা গ্যারেজ এরিয়া আছে, ওদিকটাও গ্যাপ আছে। আর এই বাড়ি থেকে দুটো বাড়ির মিডিলটা একবার দেখে নিন কতটা খোলা আছে। তো যথেষ্ট আলো বাতাস আপনারা কিন্তু পেয়ে যাবেন। পিছন দিকেও পাঁচিল আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরো রেডি প্রপার্টি, আপনাদের কিন্তু কোনো রকম খরচা করতে হবে না এই প্রপার্টিটা কিনলে। আর এই প্রপার্টিটা কিনলে কোনো রকম ব্রোকারেজ চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না। উইদাউট ব্রোকারেজে একটা শান্ত মনোরম পরিবেশে আপনারা বাড়ি পাচ্ছেন নৈহাটি এরিয়াতে। নৈহাটি রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট ডিস্টেন্স। বাড়িটার সামনে দেখুন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সিকিউরিটি পারপাস খুব সুন্দর। মেন গেটে কোলাক্সেবল গেট করা আছে, কাঠের দরজা কিন্তু আপনারা পাচ্ছেন। চারিদিকটাও তো দেখালাম কতটা জায়গা ছাড় আছে। মেন গেট থেকে ঢুকে এখানে একটা বারান্দা পাচ্ছেন, যেখানে একটা সোফা রাখা আছে। আপনারা চাইলে এখানে বসতেই পারবেন, চা খেতে পারবেন। পুরোটা গ্রিল দিয়ে কভার করা আছে, মানে গ্রিলের জানলা আছে। পুরো রেডি করা প্রপার্টি, আপনাদের কিন্তু কোনো খরচা করতে হবে না। প্রায় 5-7 বছর আগে রং করেছে, বাট কন্ডিশন একদম ওকে আছে, কোনো রকম আপনাদের খরচা করতে হবে না। মিটার এখানে লাগানো আছে। এদিকটাতেও কিন্তু বারান্দাটা আছে, মানে বড় একটা বারান্দা। ওই দিকটা আর এই দিকটা মিলিয়ে বড় একটা বারান্দা আছে, পুরো রেডি করা। এদিকে গ্যারেজ আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা টিন সেট করা আছে। পুরো রেডি প্রপার্টি, আপনাদের কিন্তু কোনো রকম এক্সট্রা আর খরচা করতে হবে না এই প্রপার্টিটা কিনলে। আর এখানে পাচ্ছেন একটা লিভিং এরিয়া, ওনারা এইটাকে লিভিং এরিয়া ব্যবহার করে, বাট আপনারা যদি ভাবেন এটাকে লিভিং এরিয়ার মতো ব্যবহার করবেন, সেটা করতে পারবেন। মানে কেউ যদি আসে সে এখানে বসতেই পারবে, কোনো রকম অসুবিধা নেই। একটা সোফা রেখে দেবেন, এদিকে যে সোফা আছে সেটাকে এখানে রেখে দেবেন, এটাকে একটা বেডরুম করে নেবেন। নিচতলা এদিকে একটা বেডরুম আছে, এটাকে বেডরুম করে নিতে পারবেন। সেগুন কাঠের দরজা, যেটা ওনার বলেছে, তো আপনারা এসে দেখে নেবেন। এদিকে জানলা পাচ্ছেন ফ্রন্টের সাইডে, এদিকে জানলা, এদিকে জানলা, দুদিকে দুটো জানলা পাচ্ছেন। দেয়ালের কন্ডিশন দেখে নেবেন। বড় একটা স্টোরেজ করা আছে, জিনিসপত্র আপনারা সবকিছু রাখতে পারবেন। আমি এদিক থেকে ঢুকলাম, এটা বড় একটা লিভিং এরিয়া দেখলাম, এখানে টিভি আছে। এইদিকে দেখাবো বেডরুম, এইদিকে দেখাবো ডাইনিং টেবিল, এদিকে কিচেন, এদিকে ওয়াশরুম, আর এইদিকে কিচেনের পিছনে আর একটা ওয়াশরুম কিন্তু আছে। ডাইনিং সেকশনে টেবিল আছে, 3 জন মানুষ টোটাল বাড়িটায়। তো এই হচ্ছে ডাইনিং এরিয়াটা। আর এখানে পাচ্ছেন আপনারা বড় একটা স্টোরেজ, এখানে দেয়াল আলমারি করা আছে, জিনিসপত্র এভাবে রাখতে পারবেন। দেখুন এই হচ্ছে ডাইনিং এরিয়া। এটা ছোট একটা বেডরুমের মতো করে নিতে পারবেন যদি এখান থেকে একটা দরজা করে দেন। ছোট একটা চিলড্রেন রুম, স্টোরেজ রুম, এগুলো কিন্তু করা সম্ভব। এটা হচ্ছে বেডরুমটা। বেডরুমটা কন্ডিশন দেখুন, পুরো বাড়িটাতে কিন্তু টাইলস লাগানো আছে। সামনের দিকটা মার্বেল করা, মানে বারান্দাটা, এই ছোট লিভিং এরিয়াটা মার্বেল করা, এটা কিন্তু টাইলস লাগানো আছে। বেডরুমটা যথেষ্ট বড় বেডরুম, দুটো জানলা পাচ্ছেন, এসির পয়েন্ট পাচ্ছেন। উপরের কন্ডিশন দেখে নিন। আর এই দিকটা দেখুন, পুরোটা কিন্তু স্টোরেজ করা আছে। এখানে দেয়াল আলমারি করা আছে, একটা জিনিসপত্র আপনারা এখানে এসে রাখতেই পারবেন, কোনো অসুবিধা নেই। নৈহাটি ন্যাশনাল পার্ক, নৈহাটি ন্যাশনাল পার্কে বাড়িটা। লোকেশন বলো, এখান থেকে নৈহাটি রেলওয়ে স্টেশন মোটামুটি 5 থেকে 6 মিনিট। এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে 7 থেকে 8 মিনিট। এটা ওয়াশরুম, কমন ওয়াশরুম, ইন্ডিয়ান করা আছে। যদি ভাবেন এই বেডরুমের সাথে এটাকে অ্যাটাচ করে নেবেন, সেটা করে নিতে পারবেন। আর ওয়াশরুমটা আলাদা, এইদিকে আর একটা কমন ওয়াশরুম আছে। আর এই প্রপার্টিটা আপনি যদি কিনে রেন্ট দেন, নিচতলাটা সেটাও দিতে পারবেন, বা উপরতলাটা রেন্ট দেন সেটাও দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা এই গেটটা ব্যবহার করবেন। যদি আপনি উপরতলায় থাকেন তাহলে এই গেটটা ব্যবহার করবেন, এই গেটটাকে বন্ধ করে দেবেন, এই দিকটা পুরোপুরি রেন্ট দিয়ে দিলেন। আর যদি আপনি নিচতলায় থাকেন তাহলে আপনি এই গেটটাকে বন্ধ করে দিলেন, যে রেন্ট নেবে তাকে আপনি এই গেটটা দিয়ে দিলেন। এই গেটটা থেকে উপরতলা অ্যাক্সেস করবে, কোনো অসুবিধা হবে না। পুরো পার্টিশন সেইভাবেই করা আছে, আপনারা এসে দেখলে জিনিস
জিনিসটা বুঝতে পারবেন। এটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেনটা নিচে মার্বেল করা আছে, এখানে বেসিং আছে, পুরো গ্রানাইট পাথরের টপ স্ল্যাব, নিচে ব্ল্যাক স্টোন আছে, দেয়ালে টাইলসের কাজ হয়েছে, এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা আছে, প্রচুর জানলা। ভেন্টিলেশন নিয়ে কোনো রকম সমস্যা নেই, প্রচুর আলো ঘরে, কোনো রকম অসুবিধা কোনো কিছুতে হবে না। এদিকে ওয়াশরুম পাচ্ছেন, কমন ওয়াশরুম। আর একটা যেটা আমি ওইদিকে বলছিলাম, একটা কমন ওয়াশরুম এদিকে আছে, সেটা হচ্ছে এইটা। ইন্ডিয়ান আছে, ওয়েস্টার্ন আছে, কলের ব্যবস্থা আছে, পুরো রেডি করা আছে, নিচটা পুরো মার্বেল করা, এদিকটাও পুরো মার্বেল করা। এইটাকে আপনারা কমন ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। আর আরেকটা যেটা ওয়াশরুম দেখালাম সেটাকে আপনারা অ্যাটাচ ওয়াশরুম হিসেবে ব্যবহার করতে পারবেন যদি আপনি ভাবেন। এই গেটটা থেকে বাইরে বেরিয়ে আপনারা কিন্তু কলের ব্যবস্থা পাচ্ছেন, এখানে ধোয়া ফোলার কাজ করতে পারবেন। উপরে টিন সেট করা আছে, এখানে বাড়ির কাচাকুচি যা কিছু আছে সেটা কিন্তু করা সম্ভব। ব্যাক সাইডটা একবার দেখে নিন, পুরো পাঁচিল করা, প্রায় 3 ফুটের মতো গ্যাপ আছে। আর গ্যারেজ এই পর্যন্ত গ্যারেজ করতে পারবেন। একটা গাড়ি আছে, আর একটা গাড়ি কিন্তু এখানে রাখা যাবে। গাড়িটা পিছনে নিয়ে আসলে এখানে আরেকটা গাড়ি রাখা সম্ভব। সেক্ষেত্রে এই ডেন্টার উপরে একটা স্ল্যাব দিয়ে দিতে হবে, তাহলেই হবে, কোনো রকম অসুবিধা নেই। এখানে গ্রিল করা আছে, এখানে আপনারা পাচ্ছেন কোলাক্সেবল গেট, উপরে টিন সেট করাই আছে। কোনো রকম খরচা কিন্তু আপনাদের এই বাড়িতে আর হবে না আপনারা যদি এই বাড়িটা কেনেন। এবার আপনাদেরকে আমি উপরতলাটা দেখাবো। উপরতলাটা আরো সুন্দর, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে উপরতলা, ওটা সিঁড়িটা। সিঁড়ির নিচে অনেকটা জায়গা পাচ্ছেন যেখানে আপনার স্টোরেজ ব্যবহার করতে পারবেন, বাড়ির জিনিসপত্র এখানে রাখতে পারবেন, যেরকম এখন আছে সেরকম ভাবেই রাখতে পারবেন। ইনভার্টারের এখানে পয়েন্ট আছে, এদিকে কোলাক্সেবল গেট করা আছে, লক করা আছে, কাঠের দরজাও কিন্তু আছে। রেন্ট দিলে আপনাকে এই দরজাটা বন্ধ করে দিতে হবে। সিঁড়িতে কিন্তু কোনো রকম টাইলস মার্বেল নেই, নর্মাল মেঝে করা আছে। নিচতলার তুলনায় ফার্স্ট ফ্লোরটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো আছে, একবার দেখুন, দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। নিচতলার থেকে অনেক বেটার উপরতলাটা। নিচতলাটা নর্মাল আছে, উপরতলাটা কিন্তু খুবই সুন্দর করে করা আছে। আপনারা চাইলে এখানে 2টো বেডরুম তো করা আছে, আরেকটা বেডরুম বাড়াতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না জায়গাতে। জাস্ট একবার দেখুন, লিভিং কাম ডাইনিং এরিয়া। যদি ভাবেন এটাকে লিভিং কাম ডাইনিং এরিয়া হিসেবে রাখবেন না, সেই ক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে একটা পাঁচিল তুলে সামনের দিকে একটা বেডরুম করে দিন। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম বেরিয়ে যাবে, আর এটা একটা বেডরুম আছে, 3টে বড় বড় বেডরুম হয়ে যাবে। আর যদি ভাবেন না এরকমই রাখবো, বাড়িতে বাচ্চা আছে তারা একটু খেলাধুলা করবে, সেটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি থেকে আমি উপরে আসলাম, নিচে পুরোটাই টাইলস লাগানো আছে। জানলা এদিকে একটা আছে, এখানে একটা আছে, ফ্রন্ট সাইডে এখানে একটা আছে, সামনে বড় জানলা আছে। এদিকে একটা বেডরুম আছে যেটা অ্যাক্সেস করছে এদিক থেকে, এখানে একটা বড় বেডরুম আছে। এদিকে পাচ্ছেন আপনারা একটা ওপেন স্পেস, আর এখানে একটা বড় ওয়াশরুম আছে যেটা বেডরুমের মতো। এখানে একটা পর্দাও লাগানো আছে, উপরটা একবার দেখে নিন, সুন্দরভাবে রং করা আছে, কোনো জায়গায় ড্যাম কেরা কোনো কিছু কিন্তু নেই, একদম রেডি করা প্রপার্টি। সামনাসামনি এসে ডিরেক্ট অনার থেকে নিতে পারবেন, কোনো ব্রোকারেজ চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে না, কাউকে 1 টাকা দিতে হবে না। এত বড় একটা প্রপার্টি কিনছেন উইদাউট ব্রোকারেজে, এটা আইসি রিয়েল এস্টেট বলেই সম্ভব। অনেক চ্যানেল পাবেন, এত বড় প্রপার্টি কেউ 0 ব্রোকারেজে দেবে না, এটা আইসি রিয়েল এস্টেট বলেই সম্ভব। এখানে পাচ্ছেন বড় একটা বেডরুম, বেডরুমের সাইজটা একবার দেখে নিন, এই জায়গা থেকে শুরু করে এই হচ্ছে পাঁচিল, বিশাল বড় সাইজের বেডরুম। আর একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু নর্মাল পার্টিশন করা আছে, মানে এটা প্লাইবোর্ড দিয়ে যতটা সম্ভব করে রেখেছে, যতটা সম্ভব বোর্ড দিয়ে করা আছে। এটা চাইলে আপনারা ভেঙে পাঁচিল করে দিতে পারবেন, এটা গাঁথনি করে দিলেই হবে। বেডরুমের সাইজটা একবার দেখে নিন, এখানে জানলা আছে একটা, জানলা নিচে একটা স্টোরেজের মতো করা আছে। আর এই হচ্ছে বেডরুমের কন্ডিশন, রং করা, উপরে রং করা, নিচে টাইলস লাগানো, সিলিং এর হাইট প্রায় 12 ফুট, যথেষ্ট ভালো বেডরুম, যথেষ্ট বড় বেডরুম। এখানে একটা বড় ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচড, মানে এই ওয়াশরুমটা আপনারা এদিক থেকেও ঢুকতে পারবেন, প্লাস এই বেডরুমের সাথে অ্যাক্সেস করা আছে। ভিতরে ঢুকে এখান থেকে দরজা লাগিয়ে দিন, অ্যাটাচ ওয়াশরুম হয়ে যাবে। যদি ভাবেন এইরকম রাখবেন সেটাও রাখতে পারবেন। ওয়েস্টার্ন এখানে বসানো আছে, পুরো টাইলস এর কাজ হয়েছে, নিচে টাইলস এর কাজ হয়েছে, পুরো রেডি করা প্রপার্টি, কোনো রকম আপনাদের খরচা করতে হবে না। গিজারের পয়েন্ট এখানে কিন্তু করা আছে। এবার আমি একটু আপনাদেরকে ওই পাশ থেকে ওয়াশরুমটা দেখাই, তাহলে আরো একটু আইডিয়া পেয়ে যাবেন। কাঠের দরজা, পুরো সেগুন কাঠের দরজা, মোটা সেগুন কাঠের দরজা আছে, মানে আপনারা কিন্তু নর্মাল কাঠের দরজা পাচ্ছেন না, সেগুন কাঠের দরজা পাচ্ছেন। এটা একটা রাউন্ড দরজা আছে, এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। এই দিকটা দেখুন, তাহলে আইডিয়াটা পেয়ে যাবেন যে ওয়াশরুমটা কোথায়। এই হচ্ছে ওয়াশরুমে ঢোকার রাস্তা, এখানে আপনারা একটা কিচেন চাইলে করে নিতে পারবেন, একটা স্ল্যাব এই দিক থেকে করে দিলে একটা কিচেন হয়ে যাবে, বেসিং একটা পাচ্ছেন। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা একবার দেখে নিন, আমি এই বেডরুম থেকে দেখিয়েছিলাম, এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, এদিক থেকে অ্যাক্সেস করতে পারবেন কমন ওয়াশরুম হিসেবে। নিচে পুরো টাইলস লাগানো, একটা বড় বেডরুমের মতো কিন্তু ওয়াশরুম আছে, এখানে বড় একটা বেসিং আছে, ওয়াটার পিউরিফাই লাগানো আছে। এখানে দেখুন একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে, এগুলো আপনারা চাইলে এইভাবেই রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখি তো আমি অবাক, কেন এত বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকে একটা জানলার নিচে স্টোরেজ পেয়ে যাচ্ছেন, জানলার উপরে বসা যাবে, যেহেতু বক্স জানলা দেখুন নিচে স্টোরেজ করা আছে। যদি ভাবেন আপনারা এই সামনের দিকে একটা বেডরুম করবেন, সেক্ষেত্রে এখান থেকে একটা পাঁচিল তুলে দেবেন, এদিকে একটা বেডরুম বেরিয়ে যাবে, দরজা একটা করে দেবেন। আর এই বেডরুম থেকে এই ব্যালকনির অ্যাক্সেস করতে পারবেন। এই বেডরুম থেকেও যদি এখানে বেডরুম বানান, তাহলে এখানে অ্যাক্সেস করতে পারবে ব্যালকনিটা। এই হচ্ছে বেডরুমটা যথেষ্ট বড়, পুরো রাউন্ড দরজা আছে, সেগুন কাঠের দরজা, কোনো নর্মাল কিন্তু দরজা না, এটা কিন্তু পুরোপুরি রেডিমেড আছে। আপনারা চাইলে এটাকে ভেঙে পাঁচিল করে নিতে পারবেন। আর
এরকম ভাবে রাখতে পারবেন। ওনারা জাস্ট এখানে একটা পার্টিশন দিয়ে এটা একটু অফিসের মতো করে ব্যবহার করে। এখানে একটা বক্স জানলা আছে, নিচে স্টোরেজ আছে, প্রতিটা জানলাতেই বক্স আছে, মানে প্রতিটা জানলাতেই নিচে স্টোরেজ করা আছে। সামনে একটা জানলা, এদিকে একটা জানলা। এই জানলাটা ভেঙে এখানে একটা দরজা করে নিন, বা একটু আগে ওইদিকে একটা দরজা করে নেবেন, তাহলেই হবে। মানে মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। এখানে দেখুন বড় জানলা, এদিকেও জানলা আছে, সামনে রাস্তা 17 ফুটের ঢালাই রাস্তা, যে কোনো ছোট বড় গাড়ি চলে আসে, কোনো সমস্যা নেই গাড়ি ফাড়ি নিয়ে। আর নিচে তো গাড়ি রাখার জায়গাও আছে, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরটা দেখালাম। এবার আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। ছাদটা দেখালে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে ছাদটা কেমন। খোলামেলা ছাদ, চাইলে উপরে আপনারা ঘর বাড়াতেও পারবেন। পেপারস পত্র আপডেট আছে, লোন নিয়ে বাড়িটা নিতে পারবেন, ডিরেক্ট অনার থেকে নিতে পারছেন, কোনো ব্রোকারের চার্জ দিতে হচ্ছে না, সরাসরি অনারের সাথে কথা বলে বাড়িটা নিতে পারবেন। এই হচ্ছে ঠাকুর ঘর। এখানে ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই, যথেষ্ট বড় একটা ঠাকুর ঘর। দেখুন টাইলস লাগানো আছে, পুরো রেডি করা। আপনাদের কিন্তু কোনো খরচা করতে হবে না, দেয়ালে রং করা, বাট নর্মাল রং, পট্টি করে রং করা কিন্তু নেই, সেটা আগে থেকেই বলে দিচ্ছি। এখানে একটা রেলিংও আছে। আর এই হচ্ছে ছাদটা। ছাদের এখানে দেখুন একটা কোলাক্সিবল গেট না আছে, লোহার গেট আছে। আর ছাদে কিন্তু রুফ ট্রিটমেন্ট করানো আছে। ঘর কিন্তু অতটা হিট হয় না। আশেপাশের পরিবেশটা একবার দেখে নিন, খুবই সুন্দর একটা পরিবেশ। সামনে চওড়া রাস্তা, ন্যাশনাল পার্ক, নৈয়াটি ন্যাশনাল পার্কে প্রপার্টিটা আছে। সরাসরি অনারের সাথে কথা বলে নিতে পারবেন উইদাউট ব্রোকারেজে। এদিকে বাড়িঘরগুলো দেখে নিন, খুব সুন্দর একটা পরিবেশ। হয়তো এই এরিয়াতে যারা থাকেন তারা হয়তো দেখলেও বুঝতে পারবেন পরিবেশটা ভালো, শান্ত পরিবেশ। সামনে চওড়া রাস্তা, বড় রাস্তা, সামনাসামনি আসুন, সরাসরি অনারের সাথে কথা বলে প্রপার্টিটা ভিজিট করে নিজেরা দরদাম করে কিনুন। কোনো ব্রোকারের চার্জ যেহেতু দিতে হচ্ছে না, মন মতো দরদাম করে নিতে পারবেন। উইদাউট ব্রোকারেজে প্রপার্টি কিনুন। হাইসিল এস্টেটের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু এরকম প্রচুর প্রপার্টি আসে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।